আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি ঘোষণা লাগাও, ওয়াজিন ফিন নাসি বিল হজ, ওয়াজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা লাগানো আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। এটা আমি আল্লাহর কাজ, এটা অন্য কোনো মানুষের কাজ নয়। দুনিয়াতে যত মানুষ হজ করবে কিয়ামত পর্যন্ত ওই আওয়াজ যাদের কানের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন এবং ওই আওয়াজ যাদের কানে ঢুকছে তারা লাব্বাইক বলছেন। যারা রূহের জগতে ছিল রূহের জগতেও তারা লাব্বাইক বলছেন। আল্লাহ তাআলা যার ভাগ্যে যেই কয়বার লিখে দিয়েছেন ওই লোকটা সেই কয়বার হজ করতে চলে যাবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, তুমি যখন ঘোষণা করে দিবে আমি কানে কানে পৌঁছায় দেব। এরপরের অবস্থা হবে এই, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, দুনিয়ার আনাজ কানাজ থেকে পায়ে হেঁটে সাওয়ারের উপরে সাওয়ার হয়ে মানুষ কষ্ট ক্লেশ করে দূর দারাজ থেকে হজ করার জন্য আসবে। এটা চলছে এবং চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে সত্য তার এটা একটা বড় প্রমাণ। ইসলাম যে সত্য তার এটা বড় এক প্রমাণ। সেই যুগ যুগ ধরে হজের আমল চলতেছে, কখনো বন্ধ হয়নি এবং ইনশাআল্লাহ হবে না কিয়ামতের আগ পর্যন্ত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام। তোমরা যেখান থেকেই বের হবে তোমরা মসজিদে হারামের দিকে তোমাদের চেহারাকে ফেরাবে। وإنه للحق من ربك। এটা তোমার রবের পক্ষ থেকে সত্য সত্য। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তোমাদের সেই কর্মের ব্যাপারে উদাসীন নন, গাফিল নন। সব কিছুই আল্লাহ তাআলা খবর রাখছেন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাকের আবারও নির্দেশ, তোমরা যেখান থেকেই বের হও না কেন, যেদিকেই যাও না কেন, তোমরা তোমাদের চেহারাকে নামাজের সময় কাবার দিকে পশ্চিম মুখী হয়ে কিবলার দিকে তোমাদের চেহারাকে তোমরা ফেরাবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। একজন মানুষ যখন হজে যাবে তখন তার সামনে আখিরাতের অবস্থাগুলি উদ্ভাসিত হয়ে উঠবে। আখিরাতের অবস্থাগুলি তার সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। একজন মানুষ যখন হজে চলে যাবে, খানায় কাবাকে যখন সে দেখত, সে কেমন যেন খানায় কাবার যে মালিক সে তার মালিককে দেখতে পেত। একদিন মানুষ যখন মারা যাবে, মৃত্যুর পরে মালিকের কাছেই তাকে ফিরতে হবে। একজন মানুষ যখন হজে গেল, খানায় কাবাকে বাইতুল্লাহকে যখন সে দেখলো তখন সে কেমন যেন বাইতুল্লাহর মালিককেই দেখলো। সুবহানাল্লাহ। তার ভিতরে এক অন্যরকম অবস্থা তৈরি হয়। আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে সব মানুষ উপস্থিত হবে, তাকে আখিরাতের ধ্যান, আখিরাতের খেয়ালে ফেরায় দিবে। আখিরাতের এক চিন্তা, আখিরাতের এক টেনশন তার মাথার ভিতরে চলে আসে। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার আগে অনেক কিছু শিক্ষা রয়ে গেছে। যারা হজে যাবেন, হজে যাওয়ার আগে অনেক কিছু শিখতে হবে, তারপরে হজে যাওয়া। হঠাৎ করে আপনি হজে চলে গেলে আপনি যাবেন আর চলে আসবেন, কিন্তু আসলে যে জিনিস নেওয়া সেই জিনিসটা আপনি নিতে পারবেন।